তো নারকেল বেগমকে সব বিষয় সম্পত্তি লিখে দিছি। এখন দেখো আমার বউকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমার নিজের ছেলে। কিডন্যাপ করে নিয়ে গেছে? আর বলিস না ভাইপো, চিঠি লিখে থুয়ে গেছে, যদি 30 লাখ টাকা দাও তাহলে তোমার বউরে নিয়ে যাও, নালে বউর কথা ভুলে যাও। ও চিঠি লেখায় কোনো কাজ হবে না, ও নিয়ে কোনো টেনশন করেন না। টেনশন করো না মানে? ওরা যে শয়তান, আমার বউটারা যদি কিছু করে। কিচ্ছু করবে না, কারণ কি আপনার বউ ওদের খাজানা। বউ যদি কিছু হয় তাহলে ওরা টাকা পাবে কোথা থেকে? বলছি বাবা কি করব, একটা বাড়ি লিখে দেবো নাকি? এত জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না। এতক্ষণ রামায়ণ পড়ানোর পরে এখন বলছেন সে টাকার বাপ। দেখো ফুটো, হ্যাঁ আমার এসব ঝামেলার ভালো লাগছে না। আমার গিন্নির আমি প্রচুর ভালোবাসি, ওনারা ছাড়া আমি থাকবো কি করে? শোনেন জেঠু আমার কথা। বলো। বিষয় সম্পত্তি যদি আপনার ছেলের দিলে আপনার ছেলে রাখতো তাহলে তো দিদি বারণ করতাম না। আপনি আপনার ইচ্ছা দেবেন কি না দেবেন সেটা বুঝে দেখেন। আপনি যদি বলেন এক্ষুনি আমি ওই নারকেল বেগম ম্যাডামের নামে আপনার নামে ট্রান্সফার করাই দিচ্ছি। না দিও তো উপায় নাই। আপনি যে জমি জায়গা লিখে দেবেন সেটা তো আপনার ছেলের থাকবে না, সঙ্গে সঙ্গে ওই যে ওর বউ চৈতালি বিক্রি করে সব বিষয় সম্পত্তি নিয়ে যাবে। ও মান শয়তান আছে বললেই হবে না। এখন কি করব বলো, আমার কাছে তো কোনো উপায়ও নেই। উপায়ের কিচ্ছু নেই, আপনারাই ফোন করবে, দেখবেন ফোন করলে পরে বলবেন যে মোটামুটি আমার বহুত দরকার নেই, আমার এমনিতে টাকা পয়সা নাই, ভালো হয়েছে ভাবা তুই নিয়ে গেছিস, নালি মোটামুটি আমি খরচা চালাতে পারতাম না, নিয়ে গেছিস ভালো করেছিস। আমি তোরে ভাবছি ফোন করে বলবো যে তোর মারে নিয়ে যা, এই কথাটা বলবেন, 2 দিন পরে আপনার বউ চলে আসবে। সত্যি বলছো? পাদুদার এক্সপেরিমেন্ট কোনোদিন লুজ হয় না। আমার মনটা যে বুঝতে পারছি না। আরে যেটু একটু বোঝার চেষ্টা করেন, আপনার বউরি যদি ওরা কিছু করে, মানে আমাদের জেঠিমার যদি ওরা কিছু করে, কোনো আঘাত পৌঁছায়, তাহলে কি ওরা টাকা পাবে? পাবে না তো, সে তো ওরা জানে। তোমার কথায় তো বাবা যুক্তি আছে। আপনি এই কান্নাকাটি বন্ধ করে দিয়ে ওই নারায়ণ জেঠুর সাথে আপনি ওই চার দোকানে যাই বসেন। ঠিক বলিছে পাদু, বাড়ি থাকলে আপনার মন খারাপ হবে, ওর থেকে চার দোকানে বসেন, লোকজন আসবে, কথাবার্তা বলবেন, ভালো লাগবে। আমি যে কি পাপ করেছি, একটার পরে একটা আমার পিছনে লাগিয়েই রয়েছে, 16 ইন্দুরির মতন ছাড়তেছেই না। এইবারে ছেড়ে দেবে, ছাড়ার সময় হয়ে আইছে, আর কটা দিন অপেক্ষা করুন, আর ওই 7 দিন অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে। তুই জানিস 7 দিনের ভিতর ঠিক হয়ে যাবে। আরে ওনারা এখন একটু তেল মারছি মোটামুটি কান্নাটা বন্ধ করানোর জন্য। 2-4 দিন বউরি ছাড়া থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে, তারপরে ভাববে যে মোটামুটি ভালোই হয়েছে, ভগবান যা করে ভালোর জন্যই করে। এরকম কেন বললি? যারা যারা বিয়ে করেছে তাদের কাছে শুনেছি বিয়ে করলে নাকি জীবন পুরো কান্দে যায়। এই যেটু তো এত বছর বিয়ে করেছে, জীবন তো কান্দেনি। তোমার চোখের সামনে কান্দাকান্দি হচ্ছে, তুমি বলছো মোটামুটি কান্দাকান্দি হয়নি? আরে অত দুঃখে পড়ে কান্না করছে। শোনো, প্রেম প্রীতি যারাই করবে কানবেই। মানে তুই কি বলতে চাচ্ছিস আমিও কানবো? না না, তোমার ব্যাপারটা আলাদা বুঝেছো, তুমি কানবা না। বলছি কাকা চলো রেডি হও, ব্যাংকে যেতে হবে। বলছি কি এইভাবে ফেলে রেখে যাবি? আরে কাকা কিচ্ছু হবে না, আর ব্যাংকের কাজ যাওয়ার সাথে সাথেই হয়ে যাবে, আমরা বিকেলের ভিতর ফিরে চলে আসবো। কি বলছিস? যেটু আগে কান্নাটা বন্ধ করুন, আপনার কান্না দেখে আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ এবার ঠিক আছে, আর আপনি বাড়ি বসে থাকবেন না, ওই নারায়ণ জেঠুর সঙ্গে আপনি যাবেন চার দোকানে। হ্যাঁ আমার সাথে গেলে তো ভালোই হয়, একা একা বসে থাকে, আমার বন্ধু মাঝে মাঝে আসে, আর সঙ্গে যদি একজন থাকে না খুব ভালো হয়। বলছি মামা, চার দোকানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না ভাগ্নে, তুই যেরকম ফর্মুলা দেখাই দিছিস সেরকম মিশাই মিশাই দিচ্ছি, মোটামুটি ভালোই হচ্ছে। আমি বুঝেছো, ওই ব্যাংকের থেকে টাকাটা ট্রান্সফার করে আসি। যা বাবা সাবধানে যাস। চল তাহলে পাদু। হ্যাঁ বলছি বাবা ফোন আসলে আমি তাহলে ওই কথাই বলবো। একদম, চলে পাদু চল তাড়াতাড়ি চল। আবার তাড়াতাড়ি না গেলি পারে মোটামুটি জাতি জাতি 12টা বাজে গেলি, তখন কবে লাঞ্চ টাইম এ টাইম ও টাইম, তখন ঝামেলা আছে। বলছি বাবা কাগজপত্র সব ধরেছো তো? হ্যাঁ ধরেছি। বলছি এই পরশুদিন একটা চেক বই আইছে, সে চেক বইটাও নিয়ে যাবো? নিয়ে চলো, চেকের কোনো দরকার নেই, এমন প্যাস মারবো না, ওদের চেক ফেক কিচ্ছু লাগবে না। কি বলছিস পাদু, এত টাকা তুই চেক ছাড়া কি করে উঠাবি? সে তুমি দেখো। সত্যি বাবা তোর মাথায় যা বুদ্ধি, আর কি বলবো। বললি হবে, ঠেলা আছে, খরচা আছে। বলছি কি তোর যাওয়ার দরকার নেই বুঝছিস, তুই বাড়ি থাক। কেন? একটু আগে বললে আবার নিয়ে যাবা? ঝামনা কাকার বউ শরীর ভালো না, তুই বাড়ি থাক। ডাক্তারের সাথে তোর আবার সরু লাইন আছে তো বুঝছিস, তুই থাকলে ভারী কায়দা হয়। তা ঠিক বলিস, ও ডাক্তার আমার গুরুদেব মানে, তাই নাকি? ডাক্তারের কাছে একটা মাদুলি বিক্রি করবো বুঝিস 1 লাখ টাকায়। কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। ওই ঝামনা কাকার বউ যখন ছেলে মেয়ে হবে না, তখন ওখান থেকে টাকা পুরো মাইনাস হয়ে যাবে, আমাদের আর টাকা ফাঁকা দেওয়া লাগবে না। এটা সম্ভব? দেখে না কল বাধাই রাখিছি, খালি সময়ের অপেক্ষা। আরে হ্যাঁ, ও যা করিস এটা বলার বাইরে। চলো বাবা তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ তুই বেরো, আমরা আসছি। চল রাস্তা অব্দি এগোয় দিবি, চলো। তাহলে কাকা আপনি দোকানে যান। আচ্ছা বাবা। আর পাদু যা বললো, ফোন আসলেই যেরকম বলার কথা বলিস সেরকম বলে দেবেন। ঠিক আছে চলেন, ওদিকে কাস্টমার সব অপেক্ষা করে আছে। ঠিক আছে মামা, যাও ভালোভাবে ব্যবসা করো, 2-4 দিন পরের থেকে আমিও কাজে লাগে পড়বানি। এই ঝুট ঝামেলার ভিতরে আর দোকানে আসতে পারছি না। আরে যে কাস্টমারই আসে সব তোর নামই বলে, আর কি বলবো, এখন যে করেও হ্যান্ডেল করছি। আর 2-4 দিনের ব্যাপার, তারপরে আমি একদম মনোযোগ দিয়ে কাজ করব। চলেন তাহলে। হ্যাঁ চলো। কি হলো দাঁড়ায় রয়েছিস? বলছি ঝামনার একটু বলে গেলি হতো না? ও ঘরের সামনেই রয়েছে, চল। কেন ওখানে আবার কি করছে? ওখানে একটা তুলসী গাছ পুচ্ছে, ওর বউ নাকি রোজ দিন পুজো দেবে। যাক বাবা, একটু সদ্গতি হয়েছে।
বলছি বাড়িতে বলেছো তুমি আর একটা বিয়ে করেছো? আর বলো না, বলবো বলবো কিন্তু বলার সুযোগ পেলাম না। বলবো বলবো বলার সুযোগ পেলাম না মানে? আরে গিন্নি তুমি টেনশন নিয়ে না, 2-4 দিনের ভিতর বলে দেবো। তুমি আবার মনে মনে ভাবছো না তো যে দুদিকে সংসার চালাবে, এদিকেও ওদিকেও? আরে না না, কি যে বলো তুমি, ওটা তো কাগজপত্র সব রেডি হয়ে গেছে, এখন বউর সামনে বলতে একটু ভয় লাগতেছে। ভয় লাগতেছে? তাহলে আমার বিয়ে করেছো কেন? আরে বাবা টেনশন নিয়ে না, বললাম তো 1 সপ্তাহের ভিতরে সেটেলমেন্ট করে দেবো। তুমি এখন বাড়ি জানাও নি তুমি একটা বিয়ে করেছো? বললাম না কালকে বলবো, তা মোটামুটি রেগেছিল বলে আর বলিনি। ভাবছি কি হাতের মাথায় যা পাই তাই দিয়ে গুদুম করে বাড়ি দেয়নি, কি এর জন্য আর বলিনি। সত্যি না? তোমার আর কি বলবো। আরে বাবা তুমি কোনো টেনশন নিয়ে না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হয়ে যায়? আরে বাবা সকাল সকালই ওদের আজকে ফোন আসছে, আজকে বুঝেছো ওরা ব্যাংকে আসছে, টাকা পয়সা সব লেনদেন হবে। কি বলছো? আজকে আমি টাকা পাবো? হ্যাঁ গো হ্যাঁ, তার জন্যই তো আমি তড়িঘড়ি করে চলে আসলাম, ও কাজে আরো ধ্যান দিইনি। ঠিক আছে, ও দুদিন পরে বললেও কোনো সমস্যা নেই, তুমি টাকাটা আগে ব্যবস্থা করো। বলছি পুরো টাকাটা আমার নামে করা যায় না? দেখছি যতদূর পারি চেষ্টা করার। বলছি টাকা তুলে নিয়ে আমরা চলে গেলি হয় এখান থেকে? আর কোনো দরকার নেই, বুঝেছো আমরাও মোটামুটি সব প্ল্যানিং করে ফেলেছি। আমার সঙ্গে আর 2-4 জন আছে, তাদেরও কিছু দিতে হবে। আর ওই কাগজে সব সই স্বাক্ষর করাই না ওদের, ওখানে কাগজে লেখা থাকবে যে আমরা মোটামুটি টাকাটা একজনে দান করে দিচ্ছি, যে আমার লাস্ট বউ ছিল তাকে আমি দান করে দিচ্ছি। সেটা লেখা থাকবে ইংলিশে অন্যরকম ট্রান্সলেশন করে, মোটামুটি ওরা ওই গুগল ট্রান্সলেটর দিয়ে দেখেও মোটামুটি বুঝতে পারবে না। আর হাগু তো এরকম পড়াশোনা জানে না। আর ওর সাথে একজন আসলো, সেও মানে বেশি পড়াশোনা জানে না, এর জন্য মোটামুটি অসুবিধা হবে না। বলছি ওর ছেলেটা কিন্তু বিশ্ব পথ পাকা, ও মালটা আসলে কিন্তু ঝামেলা। আরে যেই আসুক, এমন কড়া ভাবে লেখা, ও পড়ে মানে বুঝতে গেলে দাঁত ভেঙে যাবে। শুনেছি নাকি ওর ছেলেটা নাকি পড়াশোনায় ভারী হুঁশিয়ার। আরে কোন ক্লাসে পড়ে? এই তো ছোট্ট, বেশি বয়স না। তাহলে ও নিয়ে তুমি চাপ নিও না, ও মামুলি ইংলিশ তো যে কোনো কেউ পারে, এটা একটু অন্য ভাষায় মোটামুটি ট্রান্সলেট করা হয়েছে, বুঝতে পারিস? আমি সব কাঁচা কাজ করি না। সত্যি না? তোমার এখন আমার আই লাভ ইউ বলতে ইচ্ছে করছে। বলি ভালো। না না, বিকেলবেলা যখন টাকা আমার নামে ট্রান্সফার করে দেবা তখন বলবো। ঠিক আছে। বলছি এসব কাজ বাজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ঘুরতে যাবো। সেসব কথা বলতি, আমরা ওই 1 সপ্তাহের জন্য দার্জিলিং ঘুরে আসবো। ঠিক আছে। বলছি কি আজকে আমি কষা করে মাংস রান্না করে রাখছি, হ্যাঁ ঠিক আছে? তুমি আসার পরে গরম গরম খাবে। ঠিক আছে। জামাই রাজা। হ্যাঁ বলেন বাবা। বলছি কি বলে টাকা দাও, বাজার করবো। ও মা, কালকে সকালেই তো মোটামুটি 10,000 টাকা দিলাম। তাই তো বাবা, কালকে সকালেই তো টাকা দিল। কেন, এই কদিন ধার দেনা হয়নি দোকানে? সেসব ধার দেনা মেটাতে হয়নি? ও তাই নাকি? বলছি এখন তো নেই আমার কাছে, বুঝেছেন? ওই ব্যাংকের থেকে আসার সময় টাকা নিয়ে আসবো, তখন দেবো। ঠিক আছে, তাহলে আমি বকুলের দোকানে বাকি করে রাখছি। ঠিক আছে ঠিক আছে, করে ফেলেন, কোনো সমস্যা নেই। বলছি বাবা, তোমার কাছে আমি টাকা চাইছি, তোমার আবার খারাপ লাগছে না তো? না না, কিসের খারাপ, আপনি সিনিয়র মানুষ, চাইতেই পারেন। শোনো, টাকা পয়সা পারি পারে আমি যখন সুদের ব্যবসা করবো সব টাকা সুদাই দেবো, তুমি টেনশন করো না। ঠিক আছে। আবার বাবা তুমি সুদের ব্যবসা করবা? একবার লস খাইছি বলি কি সববারে লস খাবো নাকি? আর এবারে অত টাকা দেবো না তো, জিনিসপত্র বন্ধক রাখি টাকা দেবো। আরে করুক তো, সুদের ব্যবসা ভালো টাকা, দেখেছিস? জামাই ব্যাংকে কাজ করে জানে সুদের ব্যবসা ভালো টাকা। বলছি কি তুমি একদিন বাবাকে শিখিয়ে পড়িয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আজকেই দেবো। ঠিক আছে কিন্তু আমি তাহলে আসি, হ্যাঁ লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালোভাবে এসো। ঠিক আছে। বলছি বাবা, পট করে 1 কেজি খাসির মাংস আনো তো। সে তো অনেক টাকা দাম রে মা। সে যা দাম হয় আনো, তোমার জামাই এবার খাসির মাংস খেতে ভালোবাসে। আজকে টাকা স্যাংশন হয়ে যাচ্ছে, টাকাই টাকা। তখন কত টাকা খরচা করবা, সারাদিন মাংস খালিও শেষ হবে না। সত্যি বলছিস মা? আজকে হাতে টাকা পাবো? হাতে না পালিও পাতে পাবা। পাতে পাবো মানে? আজকে আমার নামে টাকা ঢুকছে, কালকেই আমরা টাকা তুলে ফেলবো। বাবারে বাবা, ভগবান আমার দিক মুখ তুলে তাকাইছে, কালকের থেকে আমি সুদের ব্যবসায় লেগে যাবো। কত লোকজন টাকা চাইছে, কেবল নাই বলে দিতে পারছি না। বুঝে শুনে দেবা, আগে তোমার জামাইয়ের কাছে শিখিয়ে তারপর দেবা। বলছি মা, কয় টাকা দে না, ওই সম্পদ দোকানে কয় টাকা পাবে? আরে ধুর, তুমি বাকি করে রাখো এসো তো। বলছি না কালকে সব টাকা দিয়ে দেবা, দোকানে গিয়ে বলো কালকে কত লাগবে, কার কি বাকি আছে সব ক্লিয়ার। ঠিক আছে। রাত পোহালেই সকালে পাবো অনেক অনেক টাকা, সেই টাকা দিয়ে ব্যবসা করব, সুদের ব্যবসা হাতা। এত যে আনন্দ লাগতেছে তা বলে বোঝাতে পারবো না, এরকম শান্তি লাগতেছে। এই শান্তি খালি দুটো কাজেই লাগে, এক জম্বের জোরে হাগা লাগলি পারে সে হাগু করে শান্তি পাই, আর এই যে মোটামুটি এতগুলো টাকা পাবো, কি শান্তি। বলছি তোমাদের কেন টাকা লাগবে নাকি? দিবানি আমি, নেবা? ইস দেবো না টুকি। বলছি গিন্নি, মারে দি থালা বাসন মজাচ্ছ? তোরা তো দরদ তুই জানা তো, মেজে দেয় না তো রাখতে, আমি পরে মেজে দিতাম। সত্যি আমি যে দেখতেছি তোর মার প্রতি যা দরদ, আমার প্রতি সে দরদ নেই। তবুও এরকম করা কি ঠিক হচ্ছে? তোমার তো বলিসি টাকা পয়সার ব্যবস্থা আমি করে দেবো, তাই বলে মারে দিয়ে এত কষ্ট করাচ্ছ? আমার কাছে এখন করার কিচ্ছু নাই, তোর কথা শোনা ছাড়া কোনো করার নাই। নাই তো মনে হচ্ছে যে ওই পাশের তক্তা রয়েছে দেখেছিস, তক্তাতে বাড়ি গিয়ে তোর মাথা ফাটাই দি। বলছি কি হয়েছে, টাকার খবর কি হলো? বাড়ি তো ফোন নাম্বার লিখে দিয়ে আইছি, সবকিছু দিয়ে আইছি, তো এখনো তো ফোন টোন আসলো না। ওরে শালা, তাদের অপেক্ষায় থাকবে নাকি? ওখানে 10টা মাথা 10 রকম বুদ্ধি করবে, যত তাড়াতাড়ি ব্রেনটা আঘাত দিবি তত তাড়াতাড়ি টাকা পাবি, বুঝতে পারিস? ওদের বাড়ি একটা শয়তান আছে। তাহলে এখন কি করবো? কি করবি আবার? ফোন কর, তাদের ফোন করার অপেক্ষায় থাকবি নাকি? ফোন করবো।
এখন করা কি ঠিক হবে? না না, সন্ধ্যের সময় 6:30টার পরে পুজো দিয়ে ধূপ ধুনো দিয়ে তখন করিস কেনে, শালা বেহায়া নির্লজ্জ। দেখো বউ, সবসময় এরকম গালাগালি দিয়ে না। ও বাবা, হাতে নাই পয়সা করি, মুখে আবার বেলুন ধরি। সবসময় তুমি আমার বকাঝকা করতেই থাকো, আমি কিচ্ছু বলি না। কি বলবি? তুই তো খিস্তি খাওয়ারই কাজ করেছিস, মিথ্যে কথা বলে বিয়ে করেছিস, বিশেষ সম্পত্তি কিচ্ছু নেই, এখন কি রাস্তায় বাটি হাতে নিয়ে ভিক্ষা করবো? বল। তোমার ভিক্ষা করতে কে বলিছে? আমি যে কোনো কাজ করে মোটামুটি কোম্পানিতে 2, 4, 5, 10 হাজার টাকা ইনকাম করেও আমি সংসার চালাতে পারবো। 2, 4, 5 হাজার টাকা দিয়ে আমাদের লিপস্টিক হবে না, আর তোর ওই 2, 4, 5 হাজার টাকা দিয়ে চ্যাটের সংসার চলবে। আর কি মারো, গল্প মারো, আর আমি 5 হাজার টাকা সংসার করবো তাই ভাবিছিস? তোর সাথে বিয়ে করেছি বলে কি সারা জীবন কি ন্যাং ন্যাং করে ঘুরে বেড়াবো নাকি? কি ভাবিছিস তুই? পুরো আমাকে মেনছে উলা উঠো, দড়িতে চাপা গাড়িতে চাপা, এত মানুষ মারে, তুই মরিস না কেন? কি বললে তুমি আমার ছেলেরে? কি বললে? ঠিকই বলিস। কি ঠিক বলিস? হ্যাঁ, তুমি আমার ছেলে মরে যাওয়ার কথা বলছো? কমবে ঢেকি তাহলে কি বলবে? দেখ বিজয়, বলে দিচ্ছি, এই মেরে 1 টাকাও দিবি না, তাহলে কিন্তু তোর আর আমার কোনো সম্পর্ক থাকবে না। এমনিতেও তোর কোনো সম্পর্ক থাকবে না, মনে রাখিস। হারামজাদি নির্লজ্জি। হ্যাঁ, আমরা তো নির্লজ্জি, তোর ছেলে তো ভালো লজ্জি, তুই তো ভালো লজ্জাবতী। হ্যাঁ, মিথ্যা কথা বলে একটা মেয়ের জীবন নষ্ট করেছিস, কোনো রকম লাগে না? মিথ্যা কথাকে আমি বলেছি না ওরা বলেছে? আমাদের বাড়ি এসে কি তুমি শুনেছো? বাড়িতে আইছিলাম তখন বলিসনি কেন? আমাদের কাছে কি জিজ্ঞেস করছো? আমরা তো ভাবছি প্রেম ভালোবাসা করে বিয়ে করছো, সবকিছু জানো। অত নাটক মারাস নে, আমার টাকার দরকার, টাকা দে। টাকা তো আমাদের ঘরে গাছ লাগানো আছে, নাড়া দিলি পড়ে। হ্যাঁ, তো স্বামী তো শয়তানের ভাষা, বিষয় সম্পত্তি কোথায় দান করে দেছে। আর তোর আমি কি বলেছি? তোর সাইবার ক্যাফে যাই দেখতে বলেছিলাম না তোদের বিষয় সম্পত্তি কার নামে ট্রান্সফার হয়েছে? না, এখনো তোর বাপের নামেই আছে। সব ট্রান্সফার হয়ে গেছে। কার নামে ট্রান্সফার হয়েছে? নারকেল বেগম। হারামজাদা, এত জায়গা তুই ওই জায়গা বিক্রি করতেছে, তোর বাপটাও আছে কচুপোড়া মিনছে। দেখো, ভালোভাবে বলে দিচ্ছি, আমার স্বামী উল্টো পাল্টা কথা বলবো না কিন্তু গুতো মেরে একদম হুতো করে দেবো। তোর কি মনে হয় বুড়ো বয়সে হ্যাঁ খুনখুনে হয়ে গেছিস, এখন আমার সাথে মারামারি করে পড়বি? কেন? গুতো মেরে একদম হুতো করে দেবো। সে মারামারি করে পারি আর না পারি, আমার স্বামীরে আমার ছেলের কিছু বলবা না, যা বলার আমার বলো। তোর আর কি বলবো? তোর নামে খালি ভোটার কার্ড আর আধার কার্ড ছাড়া কিচ্ছু নেই যে তোরে কিছু বলবো। তোর নামে যদি একটা অ্যাকাউন্ট থাকতো, 10-20 লাখ টাকা থাকতো, তখন তোরে বলতাম। তোর নামে নাই হুটো করি, তুই আবার চলে এসেছিস ব্যাংক ধরি। দেখো, মারে কিছু বলো না। দিন দিন তোর মার আর তোর আমি মোটামুটি ব্যাপার বুঝতেছি না, এত সরু লাইন কি করে হচ্ছে? মার প্রতি তো আগে এত ভালোবাসা ছিল না, এখন তুই আমার প্রতি মোটামুটি ভালোবাসা কম দেখাচ্ছিস। কি তোর ভাবটা বুঝছি না তো কিছু। তোমায় ভালোবাসি, কিন্তু আমার মারিতে এত কাজ করাচ্ছে আমি সহ্য করতে পারছি না। ওরে বাবা, আমার মার ধরো জানা তো, তোর মার কোলে উঠে বসে থাক। দেখো, কথাবার্তা ঠিকঠাক করে বলবা। ঠিকই বলিসি, তুই তোর বাপ ফোন কর, এখনই করতে হবে। এই বুড়ি, যা যা কাজ কর, সব কাজ হয়ে গেছে। যা বাথরুমে গিয়ে দেখ জামা কাপড় রয়েছে সেগুলো ধো। আমি এখন পারবো না। পারবো না বলেছিস কি? তোর স্বামীর কপালে দুঃখ আছে বলে দিলাম, এখনই লোক দিয়ে কিন্তু দুনিয়া থেকে গায়েব করে দেবো, আমার চিনিস না। যাচ্ছি। তোর বাপরে ফোন কর। বলছি চৈতালি, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। ওরা আমাকে আবার কি প্রশ্ন করে ফেলা? সত্যি করে বলবা। হ্যাঁ হ্যাঁ, তোদের মতো এরকম মিথ্যে কথা বলি না, বল। বলছি কি, তুমি সব টাকা পয়সা পাওয়ার পরে কি আমার লাথি মেরে খেদাই দেবা? আমার তো মনে হচ্ছে না তুই টাকা আদায় করে দিতে পারবি। আর যদি দি? টাকা দিলি তোর সাথে ভালোভাবে সংসার করবো, আর না দিলি লাথি মেরে খেদাই দেবো। আমার মনের ভিতর সাড়া দিচ্ছে যে তুমি টাকা পালিয়ে আমার সাথে সংসার করবা না। শোন, তুই এক কাজ কর, ওই আমাদের চৌমাথায় একটা চটের বস্তা নিয়ে আর 2-3টে আংটি নিয়ে, বুঝছিস, হাত দেখার ব্যবসা শুরু কর। তুই মনের কথা সব জানিয়ে ফেলাচ্ছিস, বড় জ্যোতিষ হয়ে গেছিস তুই। না না, আগে তুমি যেরকম আমার ভালোবাসতে, সোনা পাখি মায়না পাখি বলতে, এখন তুই তো গাড়ি সবসময় ঝগড়া ছাড়া কিচ্ছু করো না। ঝগড়া করবে না তো কি করবে? তোমার কি কোলে তুলে নাচবো? হ্যাঁ, বিয়ের পর কি দেছো? সোনা দানা দিছিলে কটা কিনে, তাও বন্ধক রাখে টাকা নিয়ে এসো। হ্যাঁ, কি দেছো বলো, কি দেছো? মানুষের সবসময় তো একই রকম যায় না, আমাদের পরিস্থিতি আগে খুব খারাপ ছিল, এখন দেখো ভালো। ওহো, বিশাল ভালো। নারকেল বেগমদের সব বেঁচে কুচি দেশে না ফ্রিতে দিয়ে দেশে। আচ্ছা, তোর বাবা বললো যে অনাথ আশ্রমে দান করবে, তো নারকেল বেগম কি অনাথ আশ্রম চালায়? ওসব আমি জানি না। তুই এখনই ফোন লাগা, তোর বাপে এখনই ফোন লাগা, লাউড স্পিকার দে। কি হয়েছে? ফোন আইছে? পাদু যা যা বলিছে তাই তাই বলো। ঠিক আছে, লাউড স্পিকার দাও। হ্যালো, বলছি কি, বাড়ি চিঠি দেখে আসলাম, সেটা দেখোনি? দেখেছি। ফোন করলে না যে? কি জন্য ফোন করবো? টাকা পয়সা দিতে পারবো না, তা কিসের জন্য ফোন করবো? আমার কাছে ফোন দে। নাও। হারামজাদা পোড়া মুখ মনীষে বুড়ো, তোর বউর জন্য কোনো দরদ নেই? দরদের কি হবে? টাকা পয়সা নেই এখন, ভালোই করিছে, বিজয় নিয়ে গেছে। আমি এখন একটা অনাথ আশ্রমে যেয়ে ওখানে থাকবো তাই ভাবিছি। কেন, তোর বউর জন্য তোর মন খারাপ করছে না? মন খারাপ করে আর কি লাভ হবে? আমার কাছে টাকা পয়সা নাই, এমনি আমি ভাবিছিলাম বিজয়ের ফোন করে বলবো যে তোর মার দায়িত্ব এখন তুই নে, আমি আর পারবো না, বয়স টয়স হয়ে গেছে, আমি আর এখন মোটামুটি কাজ বাজও করতে পারবো না, আর টাকা পয়সা জমি জাতি বিক্রি করে যা পাইছি 4টে অনাথ আশ্রমে দান করে দিছি। এসব নাটকের কথা বলবি না, আমাদের জানা আছে তুই জমি কারে বিক্রি করেছিস ওই নারকেল বেগম। হ্যাঁ, সে তো ঠিক, এত টাকা পট করে কে দেবে? নারকেল বেগম ছাড়া তো আর কেউ দিতে পারবে না, তাই নারকেল বেগমের কাছে কম দামে বিক্রি করে দিছি, আর যে টাকা পাইছি সে টাকা মোটামুটি এতক্ষণ সব ওই অ্যাকাউন্টে পড়ে গেছে, বুঝতে পারিস? আপনি কি কাজটা ভালো করেছেন? আপনার একটা মাত্র ছেলে, তাকে বিষয় সম্পত্তি না দিয়ে এইভাবে জমি জমা বিক্রি করে অনাথ আশ্রমে দান করে দিয়েছেন। কি আর করবো, একটা কুলাঙ্গার জন্ম দিছি, ওর টাকা পয়সা না দিয়ে এত ঝামেলা, আর টাকা পয়সা দিলি ও তো আমার মারে খাবে। তাহলে আপনার বউ যদি এখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, কোনো দুঃখ নেই তো? কিসের আর দুঃখ? এই পৃথিবীর বুকে কে আর চিরদিন থাকবে? যার কপালে যে কয়দিন লেখা সেই কয়দিন, তাছাড়া আর কি। আমার গিন্নিও যাবে, আমিও যাব, ওইসব ভেবেতে কোনো লাভ নাই। তা যখন যা সময় আসবে সে উঠে যাবে, আবার কি। আর তোমরা কি ভাবছো, তোমরা কি চিরস্থায়ী? তোমাদেরও সময় আসবে। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। আরে ধর, তোর বাবার সাথে কথা বল, তোর বাপ 1 নম্বরে হারামজাদা। হ্যালো, বল।
বলছি এইসব কাজ তুমি করতে পারলে সব জমি জমা বিক্রি করে টাকা পয়সা দান করে দিলে। কি আর করব, তোর মতন যে একটা সুপুত্র জন্ম দিছি, আমার সারা জীবনের গর্ব যে তোর মতন ছেলে আমি জন্ম দিছি। ভালো করনি বাবা, আমাদের সুখের জীবনের ভিতরে তুমি বিষ ঢেলে দিয়েছো। সুখ, তোর সুখ কোনোদিনই হবে না। যে যন্ত্র বিয়ে করেছিস সারা জীবন তোরে স্টার দিতে থাকবে, মনে রাখিস। বাবা তুমি এরকম একটা কাজ করতে পারলে অন্তত একটা বাড়ি আমার নামে লিখে দিতে। তোরে ফুটো করিয়েও দেবো না, বলছি তোর মার খেয়াল রাখিস, বুঝেছিস? আমি ভাবছি এই কোনোটা অনাথ আশ্রমে যাই জয়েন করে নেব। আমি কোথা থেকে দেখবো? আমার নাই ফুটো করে ইনকাম, আমি মারে কোথা থেকে দেখবো? না দেখতে পারলি কোনো অনাথ আশ্রমে অ্যাডমিট করাই দিস। ওর সাথে কথা বলাই খালি খালি পু পু। কি গো, কাজ হয়েছে? কথা শুনে মনে হচ্ছে তো ভালো কাজ হয়েছে। কাজ হবে না মানে? পাদুর বুদ্ধি ফাজলামে নাকি? সত্যি অটুক ছেলে হলে কি হবে, ওর মাথায় যা বুদ্ধি তা বলার বাইরে। আমি তো এইটুক সাধারণ জিনিস তাই মাথায় আনতে পারিনি। অটুকু বলে না, ওটা একটা ইন্টেলিজেন্ট মাল। আমি তো ভাবছি ও এদেশে থাকবে না, ওরা আমেরিকাতে খবর পালি যে কোনো সময় নিয়ে যাবে। আমারও সেই মনোধারণা। যাক বাবা, একটা টেনশন ফ্রি হয়েছে। এখন বউডারে কি আমার কাছে ফিরিয়ে দেবে না কি করবে কিছু বুঝতে পারছি না। আরে বলিছে তো 1 সপ্তাহের ভিতরে দেখো সব ক্লিয়ার হয়ে যাবে। তাই যেন হয় ভগবান আমার দিক মুখ তুলে তাকাইছে। যা করে ভগবান মঙ্গলের জন্যই করে। ঠিক বলিস। বলছি গরম গরম 1 কাপ চা দেবো নাকি? দাও, শরীরটা কিরম চাঙ্গা হয়ে উঠিছে। দিচ্ছি, দাঁড়াও। পাদু আসলি পারে ছোট্ট করে একটা পিকনিক করতে হবে না। ও যে আমার কাজ করে দিয়েছে তা বলার বাইরে। ও আবার চলে যাবে কলেজে। আমার টেনশন যে ও চলে গেলে এদিকে কে সামলাবে। কেন? ফুটো রয়েছে, হাগু রয়েছে, ঢ্যাবনা রয়েছে। যে যতই থাক ওই পাদুর সাথে বুদ্ধিতে কেউ পারবে না। তা ঠিক বলিস। দেখো আজকে ওর বাবার টাকা আনতে গেছে, যে করে হোক কলে বলে তুলেই নিয়ে আসবে। 2 জন প্রথম যাই পারি নাই, ফেরত চলে আইছে। হ্যাঁ, আর বলো না, আমার তো সব ঝামেলাতেই পাদুই বাঁচালো। এখন আবার এই ঝ্যাবনার কি হয়, ছেলে হয় না মেয়ে হয় সেটা আর এক টেনশন। সেটাও কম জিনিয়াস হবে না যা শুনতেছি। ঠিক বলিস। এই দিন দেখার জন্য তোর আমি বিয়ে করেছি তাই না? এখন আমার বাপ যদি সব বিষয় সম্পত্তি বিক্রি করে অনাথ আশ্রমে টাকা দান করে দেয় তা আমি কি করবো বলো? বলছি কি তোর ভাবটা ভালো ঠেকছে না? তুই আবার তোর বাপের সাথে মিলে ঝিলে নেই তো? কি যে গিন্নি বলো, বলছি কি চলো এসব জিনিস ছাড়ো, ছেড়ে দিয়ে আমরা ভাড়া বাড়ি থাকি আর 2 জনে কষ্ট করে টাকা ইনকাম করে সংসার চালাই। তুই আমার কি ভাবিস আমি সিনথারিং কাজে যাবো, না লোকের দোকানে লেবারি কাজে যাবো, না লোকের দোকানে কসমেটিকের দোকানে কাজ করবো? তাই ভাবিস? আমার এই চেহারা, আমার এই রূপ, এই গ্ল্যামার দেখে তোর কি মনে হয় আমি লোকের দোকানে কাজ করবো? হারামজাদা পুরামকো মিনসে উলা উঠো। তাহলে তোমার কাজ করা লাগবে না, তুমি বাড়ির কাজ সামলাও, আমি যে কোনো একটা কাজ করে সংসার চালাবো। তোর ওই চ্যাটের সংসার করার দরকার নেই। চৈতালির এত দেখতে খারাপ না, তোর মতন 10টারে ডিভোর্স দিলে এখন চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে করতে পারবো, বুঝতে পারিস? আসল কথা তুমি আমার কোনোদিন ভালোবাসোনি, সব দিন আমার টাকারই ভালোবাসিত। হ্যাঁ সেটাই সত্যি, এতদিন পরে বুঝতে পারিস কেন লেখাপা? সত্যি চৈতালি তুমি এরকম করবা আমি কোনোদিন ভাবতে পারিনি। কালকে তো আমার মনের ভিতর বলছে যে তুমি আমার ভালোবাসো না, আমার টাকারই ভালোবাসো। ওহো, তোর যে চ্যাটের টাকা আছে 2 টাকা 50 পয়সা, তোর আমি টাকারে ভালোবাসতে যাবানি। ভালো করলে না, তুই যা পারার করে নিস। ডিভোর্সের কাগজপত্র রেডি কর, আমি আর তোদের এই সংসার টানতে পারবো না। আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরোয় যাবি। আর একবার ভেবে দেখো, আমরা অনেক কষ্ট করে হয়তো এই সংসারটা টিকায় রাখতে পারতাম। আমারও তো চ্যাটের ধৈর্য নাই, বুঝতে পারিস? তোর অনেকবার সুযোগ দিছি, সুযোগের সদ্ব্যবহার করতে পারিসনি। এখন ঠিক আছে, কাট আউট হয়ে যা। বিকেলবেলা ডিভোর্স পেপারে সই করে দিয়ে পালাই যা। আমি কোনো ডিভোর্স পেপারে সই করবো না। তুই করবি, তোর বাপ করবে, তোর মা করবে, তোর 14 গোষ্ঠী করবে। আমি যতদিন বাঁচবো শুধু তোমায় ভালোবাসবো। তোর ভালোবাসা নিকুচি করেছে। মনে রাখো আমি তোমার ডিভোর্স দেবো না, তুমি আমার যতই ডিভোর্স দেওয়ার চেষ্টা করো। দেখে নিস। কাজ করতে হবে, যাওয়ার আগে কিস্তি মাত করে দিয়ে যেতে হবে। এর ছেলেরে আর মারে 2 জনেই পাগল বানাই দেবো। ওর বাপ ভাবতেছে আমি কোনো প্রতিশোধ নিতে পারবো না। মনে রাখিস রে হারামজাদা, তোর ছেলে আর তোর বউরি এমন পাগলা বানাবো, ডাক পাগল বানায় ছেড়ে দিয়ে তারপর যাবো। দেখি বান্ধবীটি ফোন করি। হ্যালো, হ্যাঁ বল রে, কি করছিস? ওই তো তোর ওই কেমিক্যাল বানাচ্ছি। করে বানান লাগবে না, বানান লাগবে না। কি বলছিস? টাকা অ্যাডভান্স দিয়েছিস, এখন বলছিস বানান লাগবে না? শোন, অন্য জিনিস বানাতে হবে। তুই কি ভাবিস রে আমারে? আমি কি স্বর্ণকার নাকি? একবার নাকের তা কানের তা পায়ের তোরা সবকিছু বানাই বেড়াই নাকি আমি? শোন, ডাক পাগল হয় এমন জিনিস তৈরি কর, বুঝতে পারছিস? তা 2 জনের ডোজ লাগবে। কি যে বলিস বান্ধবী, এক সময় একটা বলিস। জিনিসপত্র প্রায় রেডি হয়ে যাবে, এই সময় ফোন করে এই কথা বলছিস? দেখ বান্ধবী, আমার জীবন মরণের সওয়াল, বুঝতে পারছিস? তুই মোটামুটি যে করে হোক ডাক পাগল হয় সেরকম জিনিস 2টো বানা। আর 5,000 টাকা লাগবে। টাকা নিয়ে তুই টেনশন করিস না, বিকেলবেলা মাল দিবি, টাকা নিয়ে নিবি। ঠিক আছে। ভাগ্য ভালো এখন ফোন করেছিস, আর একটু পরে ফোন করলি সব কেমিক্যাল নষ্ট হয়ে যেত। ঠিক আছে, তুই টেনশন করিস না, তুই বানাই নিয়ে আয়, তোর টাকা পেয়ে যাবি। ঠিক আছে রাখ। দাঁড়ারে বিজয়, তুই ভাবছিস মিথ্যে কথা বলে আমার জীবনটা নষ্ট করবি? কোনোদিন হবে না। ডাক পাগল যদি না বানাই, আমার নাম চৈতালি না, বলে রাখলাম আজকে। শালা পুরা